কোন সে ভজন, যে ভজন দ্বারা তাকে রাধারানীকেও স্বয়ং রূপে তার কাছে আসতে হয়েছিল। সেটি হচ্ছে নাম ভজন, হরিনাম ভজন, 16 নাম 32 অক্ষর ভজন। যে ব্যক্তি বা যে সাধক নাম করেন, কৃষ্ণ তাকে কিভাবে রক্ষা করেন, শ্যামানন্দ প্রভু তার উজ্জ্বল দৃষ্টান্ত। শ্যামানন্দ প্রভু যখন বৃন্দাবনে নিভৃতে নাম ভজন করতেন, তখন পাশে একটি বুড়ি মা যাঁতাই করে গম ভাঙাত। তখন তো গম ভাঙানোর মেশিন বেরোয়নি, যাঁতাই গমটাকে ভাঙিয়ে সেই ভিক্ষা করে গম নিয়ে আসত। ফুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পদ্ম, পশুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গাভী, জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানস, মানব দেহ, ভগবানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অচ্যুত, কৃষ্ণের একটি নাম, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব। ঠিক তেমনি পৃথিবীতে যত শাস্ত্র আছে, কম বেশি 3 কোটি শাস্ত্র আছে। কর্মশাস্ত্র আছে, জ্ঞান মার্গের শাস্ত্র আছে, ভক্তি মার্গের শাস্ত্র আছে, কাম শাস্ত্র আছে, গানপত্য শাস্ত্র আছে, ব্রহ্ম শাস্ত্র আছে, শৈব শাস্ত্র আছে, শাক্ত শাস্ত্র আছে, বিভিন্ন শাস্ত্র আছে। কম বেশি 3 কোটি শাস্ত্রের মধ্যে তেমনি শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত। এই যে উনি বলছিলেন 18টা পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। কেন ভাগবতকে মহাপুরাণ বলা হলো? বাকি 17টাকে পুরাণ বলা হলো, কিন্তু এটাকে মহাপুরাণ বা ভাগবত বলা হলো কেন? না, মহাপ্রভু গোস্বামী চরণ প্রভুদের দিয়ে সিদ্ধান্ত দিচ্ছেন যে পুরাণটার মধ্যে 18,000 শ্লোক আছে, যে পুরাণের মধ্যে 18,000 শ্লোক আছে তাকে বলে মহাপুরাণ বা ভাগবত। 1, 2, যে পুরাণের প্রথম শ্লোক এবং শেষ শ্লোক একই কথা থাকবে। ভাগবতের প্রথম শ্লোকেই আছে সত্যং পরম ধীমহি, সত্যস্বরূপ পরম অর্থাৎ শ্রেষ্ঠ যিনি কৃষ্ণ তাকে ধ্যান করি। প্রথম শ্লোকে আছে ভাগবতের, শেষ শ্লোকেও আছে। এটা 2 নম্বর কারণ। তৃতীয়, জীব গোস্বামীকে দিয়ে মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন যে পুরাণের মধ্যে বৃত্তাসুর উপাখ্যান আছে, যে পুরাণের মধ্যে বৃত্তাসুর উপাখ্যান আছে জানবে সেইটি মহাপুরাণ বা ভাগবত। ওই 17টার মধ্যে এই 3টে জিনিস নেই, ভাগবত বা মহাপুরাণে আছে। তাহলে সর্বশাস্ত্রের সার ভাগবত, বুঝলাম। এখন প্রশ্ন আসবে, ভাগবতের কি কিছু সার আছে? বলছে হ্যাঁ আছে। ভাগবতের সার হচ্ছে ভাগবতের 10ম স্কন্ধের 31তম অধ্যায়। এটি হচ্ছে ভাগবতের সার। প্রশ্ন আসবে 31তম অধ্যায়ের কিছু সার আছে? বলছে হ্যাঁ আছে। কি আছে? বলছে 31তম অধ্যায়ের 1 থেকে 19 নম্বর শ্লোক হচ্ছে সার গোটা ভাগবতটার। তাহলে 3 কোটি গ্রন্থের সার বেরোলো 19টা শ্লোক।
এখন আবার প্রশ্ন আসবে, 19টা শ্লোকের কি কিছু সার আছে? বলছে হ্যাঁ আছে। আচ্ছা, সেটা কি? বলছে সেটি হচ্ছে ভগবানের নাম, রাধে, জয় শ্রী রাধে। প্রমাণ, রাসলীলা থেকে কৃষ্ণ যখন হারিয়ে গিয়েছিলেন কোটি কোটি ব্রজগোপীদের মাঝখান থেকে, সেই রাত্রে কৃষ্ণকে খুঁজে পেতে গোপীরা পৃথিবীর যত পথ আছে সমস্ত পথে হেঁটেছিলেন, কিন্তু কৃষ্ণ পায়নি। সমস্ত পথ বিফলে যাবার পর গোপীরা একত্রিত হয়ে বৃন্দাবনের যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলায় গিয়ে দুই বাহু ঊর্ধ্বে তুলে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম করেছিল। এই কৃষ্ণ নাম যখন কাঁদতে কাঁদতে করছে, তখন হারানো কৃষ্ণ ফিরে এসে মিলন করেছিল, যেটাকে মহারাস বলা হয়। এই নাম হচ্ছে সর্বশাস্ত্রের সার। এই নাম সম্বন্ধে আমরা শুনতে, শ্রবণ কীর্তন করতে বসেছি। প্রথমেই সতর্ক করে দিয়েছেন গোস্বামী প্রভু, সনাতন গোস্বামী প্রভু বলেছেন, যে বা যারা বলেন যে আমি তো নাম করি, আমি তো নাম শ্রবণ বা শুনি, বলছে তার ভজনের এখনো কয়েক কোটি জন্ম দেরি আছে। কেন? বলছে নাম হচ্ছে অপ্রাকৃত বস্তু, আর আমাদের দেহটা হচ্ছে প্রাকৃত বস্তু দিয়ে গড়া। প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে অপ্রাকৃত নাম ব্রহ্মাণ্ডে কেউ করতে পারে না। তাহলে করছে কি করে নাম শ্রবণ কীর্তন? বলে নাম প্রভু যাকে কৃপা করে নাম করান, তিনি নাম করতে পারেন। জয় রাধে। শুরুতেই সতর্ক বার্তা দিলেন। প্রথম প্রশ্ন এটা গেল। দ্বিতীয় প্রশ্ন, নাম শব্দের অর্থটা কি? নম ধাতু থেকে নাম শব্দটা নিষ্পন্ন হয়েছে। নম দন্তন্য ম হসন্ত। নম ধাতুর অর্থ হচ্ছে নামিয়ে আনা। যার মধ্যে নামিয়ে আনার শক্তি আছে তাকে বলে নাম। বেশ বুঝলাম। উদাহরণ, বাচ্চা ছেলে যখন ঘুড়ি ওড়ায়, ঘুড়িটা আকাশের অনেক দূরে চলে যায়, তাকে বলা হয় কচি, ঘুড়ি তো দেখা যাচ্ছে না, তোর ভয় করছে না? সে বলছে, জেঠু ভয় করবে কেন গো, ঘুরু যেখানেই যাক না কেন লাঠাই তো আমার হাতে আছে, ওই লাঠাই ধরে টান মারলে ঘুড়ি কারোর কাছে নাই, আমার কাছেই আসবে। ঠিক গোস্বামী চরণ প্রভুরা বললেন, কলিতে মানব দেহ নিয়ে এসে কারোর হাতে বা কারোর মুখে যদি ওই হরি নামের লাঠাইটা থাকে কারোর কাছে, এই হরি নামের লাঠাই ধরে টান মারলে নামী অর্থাৎ ভগবান যত দূরেই থাকুক তার কাছেই নেমে আসতে হবেই একদিন। রাধে রাধে। বুঝলাম। নাম কোন নাম করব? তৃতীয় প্রশ্ন। বহু নাম আছে, কোন নাম করব এটার উত্তর জানতে গেলে যুগ ধর্ম কাকে বলে জানতে হবে। যুগ ধর্ম মানে কি? যে যুগের যেটা ধর্ম সেই ধর্ম পালন করাকেই বলা হয় যুগ ধর্ম পালন করা। সত্য যুগের একটা ধর্ম ছিল, সত্য যুগের মানুষ সেই ধর্ম পালন করে ভগবান পেয়েছেন। ত্রেতা যুগে, দাপর যুগে একটা ধর্ম ছিল, সেই যুগের মানুষরা একটা ধর্ম পালন করে ভগবান পেয়েছেন। কলিযুগের একটা ধর্ম আছে, সেই ধর্ম পালন করলে আমরা কৃষ্ণ পাবো।
কলিযুগের ধর্মটা কি? আমার গৌড়হরিকে সেটি জিজ্ঞেস করা হলো। গৌড়হরি বললেন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। রাধে রাধে, দেখুন নাম বলেনি, সংকীর্তন শব্দটা যোগ করেছে। নাম সংকীর্তন হচ্ছে কলির যুগের ধর্ম। কিন্তু এই উত্তরটার ফাঁক দিয়ে একটা কঠিনতম প্রশ্ন উঁকি দিচ্ছে। সে প্রশ্নটা হচ্ছে, দেখবেন আজকালকার সম্প্রদায়েরা বসেই বিভিন্ন ধরনের নাম করে। আপনি তাকে জিজ্ঞেস করুন, আপনি যে নামগুলো করলেন সেই নাম কি আপনার কানে গুরুদেব দিয়েছেন? বলবে না। তাহলে করছেন কেন? যে নাম আমার গুরু প্রদত্ত নয় সেই নাম তো করার আমার অধিকার নেই, কারণ সে নামে তো আমার কাজ হবে না, বীজ হবে না। তো সে বীজ তো আমাকে দেয়নি গুরুদেব। এগুলো হচ্ছে কি লোকরঞ্জন, মনোরঞ্জন ইত্যাদির জন্য করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তা বলছি যে প্রশ্নটা উঁকি মারছে এই যে কোন নাম করব। চলে আসতে হবে গৌড় লীলায়। মহাপ্রভু তখন বাংলাদেশে, তখন বাংলাদেশ ভারত এক, অবিভক্ত ভারতবর্ষ। সেই সময় বাংলাদেশে মহাপ্রভু গেলে মহাপ্রভুর কাছে কাতারে কাতারে ভক্ত আসতো ভজন শেখবার জন্য। কিন্তু মহাপ্রভু তাদের কাউকে ভজনের বস্তু দিতেন না, কারণ জানতেন এদের ভজনের বস্তু দিলে এরা বিক্রি করে খাবে। রাধে রাধে দিতেন না। একজনের জন্য মহাপ্রভু অপেক্ষা করছিলেন। তিনি এলেন একদিন। কে? তপন মিশ্র। এই তপন মিশ্রকে মহাপ্রভু বললেন, প্রথম কথা বললেন, তপন নাম করছো? বলল হ্যাঁ। নাম সম্বন্ধে জেনেছো? বলল হ্যাঁ। কৃষ্ণ পেয়েছো? বলল না। বলল তাহলে নাম হচ্ছে না। তুমি নাম সম্বন্ধে জেনেছো, এটাকে বলে জ্ঞান। তোমার নামের জ্ঞান উৎপন্ন হয়েছে, কিন্তু বিজ্ঞান এখনো হয়নি। কি প্যাঁচের কথা! বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে অনুভব, অনুভূতি। অনুভূতি কাকে বলে? অনুভব কাকে বলে? আপনি আগুন সম্বন্ধে পড়েছেন, শুনেছেন লোক মুখে। আপনি আগুনে পোড়া রুগী দেখেছেন, এগুলোকে বলে আগুন সম্বন্ধে জানা, জ্ঞান হয়েছে আগুন সম্বন্ধে। আগুন একটা ভয়ঙ্কর বস্তু, কিন্তু বিজ্ঞান হয়নি, অনুভূতি হয়নি। বিশেষ রূপে যে জ্ঞান, সেই জ্ঞানটা আগুন সম্বন্ধে হয়নি। কেন না? আগুনে আপনি ছ্যাঁকা পাননি এখনো অব্দি। রাধে রাধে। দ্যাট ইজ অনুভব, ফিলিংস, অনুভব, অনুভূতি। বললো নাম সম্বন্ধে জেনেছো, কিন্তু বিজ্ঞানটা হয়নি। এই বিজ্ঞানটা, অনুভূতিটা কি মহাপ্রভু তার মধ্যে সঞ্চারিত করলেন। করে বললেন হরিনাম করতে হবে, 16 নাম 32 অক্ষর, তবে এখানে নয়। তপন মিশ্রকে মহাপ্রভু বললেন, মিশ্র তুমি কাশিতে চলে যাও। রাধে রাধে। এই মিশ্র ঘরে মিশ্র চলে গেলেন। এই মিশ্রর ঘরে আমরা প্রবেশ করব একটু দেরিতে। চলে গেলেন, সেখানে নাম করেছিলেন, কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল। এখন এখানেও প্রশ্ন আসবে, কলির জীবিত প্রশ্নটা হচ্ছে যে মহাপ্রভু হরিনাম যে করতে বললেন, কলিযুগের নাম হরিনাম, বুঝলাম, কিন্তু ভাগবতের প্রমাণ কোথায়? বলছে ভাগবতে প্রমাণ আছে। 11তম স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকের 2য় লাইনটা খুলুন।
আমি আবার বলছি, 11তম স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে কে বলছেন? করভাজন যোগীন্দ্র। কাকে বলছেন? নিমি মহারাজকে। কোন প্রেক্ষাপটের উপর বলছেন? নিমি মহারাজ জানতে চেয়েছেন করভাজন যোগীন্দ্রর কাছে যে কলি, প্রশ্নটা করছে কিন্তু সত্যযুগে, সত্যযুগে প্রশ্ন করছে নিমি মহারাজ করভাজন যোগীন্দ্রকে যে কলির যিনি ভগবান হবেন, কলির যিনি ভগবান হবেন, কোন পুজোটা করলে পরে কলির ভগবান তুষ্ট হয় এবং কৃপা করেন সেই ভক্তকে? তার উত্তরে করভাজন যোগীন্দ্র বললেন, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাসয় শ্রীমদ ভাগবতম। করভাজন উবাচ 11:5-32। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি, শ্রীহরির বিগ্রহকে তার সামনে বসে বা চিত্তের মধ্যে শ্রীহরিকে স্থাপন করে যে ব্যক্তি উচ্চস্বরে হরি নাম করে পুজো করেন, হরি নাম দ্বারাই পুজো, আর কিছু করতে হবে না, সেই ভক্তই কলিতে সুমেধা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এই পুজোটাই কলির ভগবান নেয়। রাধে। ঘন্টা লাগছে না, ফুল লাগছে না, তুলসী লাগছে না, মালা চন্দন কিচ্ছু লাগছে না, ভাব দ্বারা পুজো। পুজো 3 প্রকার হয়: উপকরণ প্রধান পুজো, মন্ত্র প্রধান পুজো, ভাব প্রধান পুজো। উপকরণ প্রধান পুজো কাকে বলে? আমার বিগ্রহ আছে বাড়িতে, আমি ভাড়া খাটাই, আপনি এলেন, ভাড়া নিয়ে যাবেন, পাঁজিপুতি দেখে শুভ দিন দেখে নেওয়া হবে, তার আগে একটা ফর্দ করে দিলাম, ফর্দ অনুযায়ী জিনিস কিনে রাখলেন, আপনাকে সংকল্পে বসালাম, সংকল্প মানে প্রতিজ্ঞায় বসালাম। একটা কথা বললেই হয়ে যায় যে হে প্রভু আমাকে ভক্তি দাও, তা না বলে বিভিন্ন মন্ত্র বোলানো হয়, আর ওই যে বস্ত্রগুলো বা এটা ওটা কিনে রেখেছেন সেগুলো প্রভুর চরণে ছোঁয়ানো হয়, ছুঁয়ে টুয়ে রেখে দেওয়া হয় প্রসাদী করে। যাবার সময় আমি পোডলাই করে নিয়ে চলে এলাম, বছর শেষে আমি দোকানে গিয়ে বিক্রি করে দিলাম, আবার ওই মালটাই ঘরে আসবে। কোটি জন্ম এই পুজো করলেও মহাপ্রভু বললেন এই পুজোর মধ্যে কৃষ্ণ নেই। এটা হচ্ছে উপকরণ প্রধান পুজো। দ্বিতীয় পুজোটা হচ্ছে মন্ত্র প্রধান। প্রচুর মন্ত্র বলছে, দেখে বলছে না দেখে বলছে, এতে মানুষের কাছে একটু নাম যশ কেনা যায় কিন্তু কৃষ্ণ পাওয়া যায় না। তৃতীয় পুজোটা হচ্ছে ভাব প্রধান, যেটা একটু আগে বললাম, চিত্তের মধ্যে নিজের ইষ্ট দেবতাকে স্থাপন করে হরিনাম করছে, এইটি শ্রেষ্ঠ পুজো। ভাগবতের 11তম স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকের 2য় লাইনে বলা আছে। কিন্তু তাতেও সন্দেহ ঘুরছে না। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগের নামও তো ভগবানের নামই। সেই নাম করলে কেন ভগবান পাবো না? সন্দেহ ঘুরছে না। তখন এই প্রশ্নটাও পাক খাচ্ছে ভেতরে। মহাপ্রভু কৃপাপ্রাপ্ত গোস্বামী চরণ প্রভুদের দিয়ে তখন মহাপ্রভু ব্যাখ্যা দিচ্ছেন। ধরা যাক আপনি আপনার বাড়িতে একটা বাদশাহী আমলের কয়েন আছে, কয়েন। বাদশাহী আমলের কয়েন সাধারণত সোনা দিয়ে তৈরি, গোটাটাই সোনা, যেটা আজকের দিনে ভরি হচ্ছে 50-60 হাজার টাকা, বহু দাম। কিন্তু দাম যতই হোক বাড়িতে রাখা ওটা আইনত অপরাধ। তা আপনি নিরাপদ নয় ভেবে কয়েনটাকে ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিতে গেলেন। ব্যাংক জমা নেবে? নেবে না, উল্টো পুলিশ ডেকে শ্রীঘরে ঢুকিয়ে দেবে।
তো আপনি জিজ্ঞেস করছেন কর্তৃপক্ষকে যে আমার অপরাধটা কি যে আমাকে টাকা জমা দিতে এসে আমাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন? কর্তৃপক্ষ বলছেন আপনি যেটা জমা দিতে এসছেন সেটা হচ্ছে অচল। আপনি বলছেন অচল কিসের? বাদশাহী আমলের কয়েন, সোনার টাকা, 50 থেকে 60,000 টাকা ভরি, এটা অচল হয়ে গেল। এত সচল বস্তু আপনাদের কাছে অচল, তাহলে আপনাদের কাছে সচল কোনটা? কর্তৃপক্ষ বলছেন কাগজের টাকা, কাগজের নোট হচ্ছে আমাদের কাছে সচল। কাগজের নোট সেটা তো ফালতু জিনিস, বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এটা তা নেই। কাগজের নোট আগুনে পুড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সোনার কয়েনটা সেটা নেই। হাতে ঘষা লেগে অসতর্ক মুহূর্তে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা নেই। এত সচল বস্তু অচল আপনাদের কাছে, আর কাগজের ফালতু নোট অচল হয়েও আপনাদের কাছে এত সচলের কারণটা কি? কর্তৃপক্ষ বলছেন কারণটা খুব স্বাভাবিক। কি স্বাভাবিক? বলছে আপনি যেটা নিয়ে এসছেন সেটাই ভারত সরকার সিলমোহর দেয়নি, ওই জন্যে ওটা অচল। আর কাগজের নোট যতই ফালতু হোক, ওতে ভারত সরকার সিলমোহর দিয়েছে বলেই অচল হলেও সচল। ঠিক তেমনি আমাদের এই কলি রাজ্যের সরকারের প্রধান হচ্ছে আমার গৌরহরি, জয় রাধে। এই গৌরহরি জগতের মধ্যে নিতাই গৌর ছাড়া আমি আর কাউকে ঢুকতে দেবো না। কোনো দাদাকেও চিনি না, কোনো দিদিকেও চিনি না, আমরা কাউকে চিনি না। এই সরকারের প্রধান হচ্ছে গৌরহরি, কাকে ডোবাবে কাকে তুলবে উনি ঠিক করে রেখেছেন, আমাদের ভাবতে হবে। এই গৌরহরি সরকার তিনি সত্য ত্রেতা দাপরের নামে সিলমোহর দেয়নি, সেই জন্য অচল। তিনি সিলমোহর দিয়েছেন হরি নামে, সেই জন্য অচল হলেও ওই হরিনামই করতে হবে, এটাই সচল। রাধে রাধে। তাহলে চতুর্থ ধাপের প্রশ্নের উত্তর আমরা পেলাম যে হরিনাম করতে হবে, কিন্তু আমরা বলি যে নাম করছি, নাম আমরা কেউ করি না। কি নাম করি না? এই তো হরিনাম হচ্ছে, বলোটা হরিনাম হচ্ছে না। আমি বলিনি, মহাপ্রভু বলেছেন নিজে, এবং মহাপ্রভু নিজে হরিদাসকে দিয়ে বলা করিয়েছেন। তাহলে আমরা এটা কি করছি? বললো হরিনামের আভাস করছো, নামাভাস। নামাভাস কাকে বলে? নাম কাকে বলে? আমি যার নাম করছি আমার মনোচোখ তার দিকেই আছে, তাকে বলে নাম। আর আমি যার নাম করছি আমার মনোচোখটা আদৌ তার দিকে নেই, অন্য বস্তুতে আছে, একে বলে নামাভাস। যেমন ধরুন আপনার পুত্রের নাম কৃষ্ণ, আপনি বাজারে পাঠাবেন কিছু জিনিস আনতে, ডাকছেন কৃষ্ণ এদিকে একবার এসো তো, এনাও ফর্দ, এনাও টাকা, এই জিনিসগুলো আনতে চলে যাও। সে চলে গেল। প্রশ্ন, এই যে কৃষ্ণ বলে আপনি পুত্রকে ডাকলেন, কৃষ্ণ নামটা আদলে কার? আদপে কার? কৃষ্ণ নাম নিয়ে তো আপনার পুত্র জন্মায়নি, কারো কাছ থেকে ধার করেছেন। কৃষ্ণ মূলে নামটা কার? ভগবানের। ভগবানের অনন্ত কোটি নামের মধ্যে কৃষ্ণ নামটা হচ্ছে নিত্য, নিত্য, নিত্য। আর ভগবানের অনন্ত কোটি রূপের মধ্যে দুটো রূপ নিত্য, কৃষ্ণ রূপ আর গৌর রূপ নিত্য। কেউ যদি ভাবি যে ধুম ফটাস করে নবদ্বীপে গৌর আবির্ভাব হয়ে গেছে, না, গৌর রূপটা কৃষ্ণের চিরকাল ছিল, আছে, থাকবে। 832 কোটি বছর আগে একবার, 832 কোটি বছর, 864 কোটি বছর আগে একবার কৃষ্ণ গৌর রূপ ধরে একটা কলিতে এসেছিল। ব্রহ্মার একদিনে তেহ একবার বলা আছে।
পুত্রকে ডাকলেন কিন্তু ভগবানের নাম ধরে ডাকলেন, কিন্তু মনোযোগ আপনার ভগবানের দিকে না থেকে আছে পুত্রের প্রতি, একে বলে নামাভাস। এতে কিছুটা কাজ হয়, এতে কৃষ্ণ পাওয়া যায় না, কিন্তু কিছুটা কাজ হয়। কি কাজ হয় না, ভাগবতী গায় তার অজামিল সাক্ষী রাধে। অজামিল কি পেয়েছিল কি বলতে হবে? বহু ভাগবত শুনিস, চুল পাকিয়ে ফেলেছিস মাথার ভাগবত শুনে। অজামিল কাকে পেয়েছিল? নারায়ণ পেয়েছিল, কৃষ্ণ পায়নি। রাধে, বহু দেরি কৃষ্ণ পেতে। অজামিল মুক্তি পেয়েছিল। মুক্তি পাবার জন্য মানব দেহ নয়, কৃষ্ণকে সুখ দেবার জন্য মানব দেহ। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী, সেখানে নিজের সুখের বাসনার কণা লেশ বাসনা পর্যন্ত, ছায়া পর্যন্ত থাকবে না। যদি থাকে অন্য বাসনা, মহাপ্রভু বললেন দুঃসঙ্গ কহিয়ে কই তব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, যে ব্যক্তি কৃষ্ণ ভজন করে কৃষ্ণের কাছে কৃষ্ণ না চেয়ে অন্য বস্তু চাই, সে হচ্ছে কৈতব। কৈতব মানে কি? কৈতব মানে হচ্ছে কপট। কপট মানে কি? সবাইকে ঠকায় ঠকায়, ঠকাতে ঠকাতে নিজের ভগবানকেও ঠকাতে আরম্ভ করে, ঠকাতে ঠকাতে শেষ জীবনে গিয়ে নিজেকেও ঠকিয়ে বসে থাকে। রাধে রাধে, কৈতব বলেছে। আবার ভাগবতের একের একে দুয়েতে বলা আছে ধর্ম প্রজ্জিত কৈতব। কৃষ্ণ ভজন করতে গেলে পুণ্যের পিছনে ছোটা যাবে না, নিষেধ। ঠাকুর মশাইকে দিয়ে মহাপ্রভু বললেন পাপ পুণ্য পরিহরি। আরে বাবা, পাপটা তো করব না, পুণ্যটা আগে জুড়ে দিল, পুণ্যটা পরে জুড়লো। বললো পুণ্য কাজও করা যাবে না। কেন? বললো কৃষ্ণ ভক্ত যদি পুণ্যের পেছনে ছোটে সে কপট, সেটা বিপদ। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়। কৃষ্ণ ভক্তের চারটে বিপদ, তার মধ্যে এই পুণ্যি লাভ হচ্ছে যার পেছনে ছোটে এরা। বলে কোনদিন তার কোন জন্মে কৃষ্ণ প্রাপ্তি হবে না। আবার মহাপ্রভু ঠাকুর মশাইকে দিয়ে আরো বলালেন যত আছে শুভাশুভ কর্ম চিন্তা করো, শুভ যুক্ত অশুভ। বলো কৃষ্ণ ভজন করতে গেলে কোন শুভ কর্মের সঙ্গেও নিজেকে যুক্ত রাখলে হবে না। অশুভ তো করবো নাই, শুভ কর্মও করা যাবে না। কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য না, সেইটা হচ্ছে ভক্তি পদবাচ্য। বাকিগুলো বলছে কপটতা। আবার মহাপ্রভু বললেন নববিধা ভক্তি। এই নববিধা ভক্তির মধ্যে কোন ভক্তিটা শ্রেষ্ঠ? বলল নাম সংকীর্তন। নাম সংকীর্তনটা আবার কেমন? বলছে সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে হবে, ঘরে বসে নয়। তবে ভক্তির অঙ্কুর বেরোবে। ভক্তি তো আমরা নিয়েই জন্মেছি, প্রত্যেকের ভেতরে ভক্তি আছে। বীজের মধ্যেই তো অঙ্কুর হবার যা কিছু উপাদান আছে, কিন্তু তাতে জল সেচন না করলে অঙ্কুর হবে না। তেমনি ভক্তি আমরা নিয়ে জন্মেছি, সাধুর সেচনটা ভেতরে না পৌঁছালে ভক্তিটা প্রস্ফুটিত হয় না। মানুষের দেহ নিয়ে যে যারা জন্মেছি প্রত্যেকে ভক্তি নিয়ে জন্মেছি, আমি মানি আর নাই মানি। তো বলছে এই নাম শ্রেষ্ঠ, এই হরি নাম করতে হবে। কিন্তু আমরা নাম করি না, নামাভাস করি। নামটা কেমন করতে হবে? বলছে অর্জুনকে দেখে শিক্ষা নিতে হবে। অর্জুন
যখন দ্রোণাচার্য ঠিক করল, দেখুন সামনে বসে না কেউ নড়বেন না, হয় উঠে চলে যান। সামনে বসে নড়লে ভীষণ কনসেন্ট্রেশন ব্রেক হয়, কার হয় যায় না, আমার হয়। পাট তো নুন মশলাপাতি জিনিস না, এটা হচ্ছে ভাব প্রধান। বারবার উঠছেন নামছেন বসছেন, এটা কি? দ্রোণাচার্য যখন অস্ত্র শিক্ষা দিয়ে যখন দুপক্ষকে পরীক্ষা করছেন, গাছের উঁচুতে একটা মাছ ঝুলিয়ে দিয়ে তলায় জলপাত্র রেখেছিলেন, মাছের প্রতিবিম্ব জলপাত্র এসে পড়েছে, একে একে ডাকছে, বলছে তুমি কি দেখছো? একজন এসে বললো আমি একটা বৃক্ষ দেখছি। বললো তোমার হবে না, তুমি বাড়ি চলে যাও। আর একজনকে ডাকলো, তুমি কি দেখছো? বললো একটা বৃক্ষ দেখছি, শাখা প্রশাখা দেখছি তার। বললো হবে না, বাড়ি যাও, শিক্ষা হয়নি। আর একজনকে ডাকলো, সে বলছে তুমি কি দেখছো? বললো আমি দেখছি বৃক্ষ, শাখা প্রশাখা, তাতে কচি কচি পাতা। বললো হবে না, বাড়ি চলে যাও। পরের জন এসে বলছে বৃক্ষ দেখছি, শাখা প্রশাখা দেখছি, কচি পাতা দেখছি, ফুল দেখছি, ফল দেখছি। বলো বাড়ি যাও। পরের জন এসে দেখে বলছে এগুলো তো আমি দেখছি গুরুজি, তার সঙ্গে চলে যাও। একে একে সবাইকে ফিরিয়ে দিলেন। সব শেষে এসে অর্জুনকে বলছেন তুমি কি দেখছো? অর্জুন বললেন একটা কালো রঙের চোখের মণি দেখছি। বলো তোমার হবে, লক্ষ্য ভেদ করো, লক্ষ্য ভেদ করো। অর্জুন তীর ছুড়লেন, সেই তীর চোখের মণির মাঝখানে গিয়ে লাগলো। ঠিক তেমনি মহাপ্রভু গোস্বামী চরণ প্রভুদেব দিয়ে বললেন নাম ভজন যখন করতে বসবে তুমি, তোমার ওই অর্জুনকে দেখে শিক্ষা নাও, তোমার মন যেন কৃষ্ণ চরণে থাকে। কৃষ্ণ চরণ থেকে যদি এক পলকের জন্য সরে যায়, তাহলে বুঝবে সেটা নাম হয়নি, সেদিন নামাভাস হয়েছে। রাধে রাধে। ব্রজগোপীরা যা কিছু দেখতো কালো দেখতো, কালো, সাদা দেখলো কালোই দেখতো। বৃন্দাবনের কালো জলকে দেখে কৃষ্ণ বলে আলিঙ্গন করত। তমাল বৃক্ষ কালো, তাকে দেখে কৃষ্ণ বলে আলিঙ্গন করত ব্রজগোপীরা। কালো ভ্রমর দেখলে, কালো কাক দেখলে কৃষ্ণ বলে পিছু পিছু ছুটে যেত। গোপীরা বলেছে কালো বর্ণের সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। যা কিছু দেখতো কালো, এর বাইরে কিছু দেখতো না। আর এই সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করতে গিয়ে যখন ব্রজগোপীদের নয়নের পলক একবার পড়তো, এক সত্ত্বেও তোমার অত সুন্দর নয়ন দিয়া সত্ত্বেও কৃষ্ণ দেখে না, তাকে দুটো চোখ দিয়েছ। আর আমরা কৃষ্ণকে নয়ন ছাড়া করতে পারি না, আমাদেরও দুটো চোখ দেখলে। যে কৃষ্ণ দেখে তারও দুটো চোখ, যে দেখে না তারও দুটো চোখ। তুমি কেমন বিধাতা, তুমি কেমন নির্মাতা, তোমার নির্মাণের কোনো ঠিক ঠিকানা নেই। তোমার এই কাজ ছেড়ে দেওয়া উচিত, বিধাতাকে গালগে কাজ করতে। রাধে রাধে। ব্রজগোপীরা আক্ষেপ করে বলছেন কোটি আঁখি নাহি দিলে, সবে দিলে দুই, তাহাতে পলক দিলে ওগো কি দেখিব মুই, কি দেখিব মুই। হে বিধাতা, তুমি তো ইচ্ছা করলে কোটি কোটি আঁখি দিতে পারতে, তা না দিয়ে মাত্র দুখানা আঁখি দিয়েছো। তাতে পলকটা দিলে কেন? ওটা না দিলে তো হতো। চিন্তা করুন, এত সুন্দর পলক কেউ তারা নিতে চাইছে না। কৃষ্ণ দর্শনের বাধা, পলক যে কৃষ্ণ দর্শনের বাধা হয় না কোনো মতেই, সেটাও তারা মানছে না। ঠিক এইখানে উদাহরণ দিলেন, মাছকে দেখে শিক্ষা নাও। এই পৃথিবীতে কৃষ্ণ যা কিছু সৃষ্টি সমস্ত কৃষ্ণ করেছেন, সমস্ত কৃষ্ণ। তার মধ্যে কিছু জিনিস আমাদের খাবার জন্য অনুমোদন দিয়েছেন,
দেখুন, যারা চোখ বন্ধ করে জন্মায় একটা শ্রেণী আছে, আর চোখ খুলে একটা শ্রেণী জন্মায়। গরু চোখ খুলে জন্মায়, নিরামিষ খায়। হাতি চোখ খুলে জন্মায়, নিরামিষ খায়। কুকুর চোখ বন্ধ করে জন্মায়, আঁশ খায়। বাঘ চোখ বন্ধ করে জন্মায়, আঁশ খায়। মানুষ চোখ খুলে জন্মায়। বাকিটা আপনারা বসিয়ে নেন। রাধে রাধে। মানুষ চোখ খুলে জন্মায়, অথচ ভাগবত শুনে কাজ হচ্ছে কোথায়? এর থেকে 500 একটা হরলিক্স কিনে নিয়ে খেলে পরে দেহের পুষ্টি লাভ হবে আমার মনে হয়। দেহের প্রতি যদি এত যতন, কি দরকার ভাগবতে খরচা করে? হরলিক্স, ভিভা, কমপ্লান নিয়ে এসে খান, দেহের পুষ্টি লাভ হবে। আর আজকাল তো খুব সুন্দর গুরু বেরিয়েছে, কোন কোন জায়গায় গেলে শুনি, গোসাইজি আমাদের গুরুদেব খুব ভালো। আরে তোদের গুরুদেব কে রে? না অমুক জায়গায়। বাহ বাহ, ভাগ্য করে গুরু পেয়েছিস। তা ভালো বলছিস, গুরুটা কি ভালো? ভাগবত করে ভালো না ভজন করে ভালো? কি না না, ভাগবত টাগবত ভজন টজন নয়। উনি যেদিন দীক্ষা দিয়েছিলেন সেদিন বলেছেন, যত পারবি মাছ খাবি, তোদের অসুবিধে কিছু নেই। রাধে রাধে। উনি আমাদের মাছ খেতে বারণ করেন না, মালা পড়তে বলেন না, তিলক সেবা করতে বলেন না। কি সুন্দর গুরুদেব! যেমন ছাত্র তেমনি মাস্টার, তেমনি তার স্কুল হবে। গু, গোবর, সেফটিবিন, ব্লেড, কাঁচ ভাঙা যা আছে সবকিছু খায়, একটা জিনিস বাদ দিয়ে খাওয়া। ওটা খেলে তোর ইষ্ট দেবতা সে কালীচণ্ডী শীতলা যেই হোক রক্ষা করতে আসবে না। সেটা কি? বলে এত পৃথিবীতে খাবার রয়েছে কোটি কোটি, একটা জিনিস খাবো না, সেটা কি? বললো সব খা, নিজের মাথাটি যেন খাস না। রাধে রাধে। ওইগুলো খাওয়া মানে নিজের মাথা খাওয়া। মাছ তো অনেকে খায়, অনেকে খায় না। যারা মাছ খান না হাত তুলুন। মাছ যারা খান না তারা হাত তুলুন। মিটে গেল। আমি খাই না, আমি হাত তুলেছি। অনেকে আবার খায় না, দাঁত নেই বলে খায় না। মাছ আমরা খাই বা না খাই, মাছ তো আমরা দেখেছি, এখনো দেখি, এবং এই এলাকা তো মাছের এলাকা। মাছ দেখে কোনোদিন কোনো প্রশ্ন জেগেছে যে ভগবান কৃষ্ণ মাছকে সৃষ্টি করে মাছের অত সুন্দর দুটো চোখ দিল, সেই চোখে পলক দিল না কেন? রাধে রাধে। এখানে তো অনেক ফিশারি ম্যান আছে, জিজ্ঞেস করবেন। আজকের বিজ্ঞান স্বীকার করছে, ভাগবত বিজ্ঞান 6000 বছর আগে বলে গেছে, মাছ যখন ডিম পারে, ডিম পারার পর মাছ অপলক দৃষ্টিতে মাছের দিকে, ওই ডিমের দিকে চেয়ে থাকে। সেই সময় মাছের চোখ যদি ডিম থেকে এক পলকের জন্য অন্যত্র চলে যায়, এক পলক মানে কি? একটা সেকেন্ডকে 2100 টুকরো করলে, এক সেকেন্ডকে 2100 টুকরো করলে, 2100 টুকরের একটা টুকরো সময় যতটুকু হয় তাকে বলে এক পল, এক ক্ষণ। ওইটুকু সময়ে যদি মাছের চোখটা অন্যত্র যায়, সেই ডিম থেকে আর কোনো দিন চারা পোনা ফোটে না। রাধে রাধে। যেই ফুটে যায় পোনা, ব্যাস মাছ সরে যায়, চোখ সরিয়ে নেয়। গোস্বামী চরণ প্রভুরা বললেন, নাম ভজন করতে বসে তোমার মনোচোখটা যেন কৃষ্ণ চরণ ছাড়া না হয়। যদি এক পলকের জন্য অন্য বস্তুতে যায়, বুঝবে সেদিন নাম হলো না, হলো নামাভাস। নাম থেকে, নামাভাস থেকে নামে প্রবেশ করতে গেলে কয়েক কোটি কোটি জন্ম নাম করতে হয়। কৃষ্ণের দিকে তাকিয়ে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ খুশি হয়, সুখ পায়।
আমি একটু আগে বলেছি কৃষ্ণকে সুখ দেওয়ার নামই হচ্ছে ভক্তি। এর মধ্যে যদি কিছু ঢুকে যায় তাহলে সেটা ভক্তি পদবাচ্য হলো না। প্রমাণ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে মহাপ্রভু রূপ গোস্বামীকে দিয়ে বলালেন, অন্নাভিলাসিতা শূন্যং জ্ঞান কর্মদ্দনবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। অন্নাভিলাসিতা শূন্যং মানে কি? ভক্তির মধ্যে কোনো অভিলাষ থাকলে হবে না, ভক্তিটা হতে হবে খাঁটি। খাঁটি ভক্তি কাকে বলে? বলছে আপনি ধরুন কারোর বাড়িতে গেছেন, আপনাকে গৃহস্থ এক গ্লাস শরবত করে দিচ্ছে, শরবতটা দেবার সময় শরবতে গুটি কত কাঁটা ফেলে দিয়ে আপনার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, এনান পান করুন। আপনি পারবেন পান করতে? পান করতে গেলে কাঁটাগুলো গলায় ফুটবে। ঠিক তেমনি কৃষ্ণকে ভক্তি করতে গিয়ে এটা দাও ওটা দাও সেটা দাও, জ্ঞান কর্ম, এই যে বসে আছে রান্নার কাজও করে, ভাগবত করে, আবার হরি মন্দির প্রতিষ্ঠাও করবে, কর্মী ভক্ত। এর সঙ্গে মিশলে ভক্তি লাভ হবে না। একদম ভাগবতে মহাপ্রভু বলে যায়, চৈতন্য চৈতামিতে মহাপ্রভু বলে গেছে কর্মী ভক্ত, কাজ হবে না। ও যতই রাগ করুক, ঘেটে ঘ হয়ে গিয়ে 12 বেজে যাবে। কেন বলুন তো? গাধার পিঠে যদি এক বস্তা মোহর চাপিয়ে দেওয়া হয়, গাধা দেখবেন বই বেড়াই বই বেড়াই বই বেড়াই, মোহরে মর্ম বোঝে? হ্যাঁ, তেমনি ভাগবতকে বুকে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ভাগবত কি বস্তু আজ অব্দি জানলো না। রাধে রাধে যদি জানতো, রান্নার রাজ্যে খুন্তি ঢেলতে যেত না, আর কিছু যেত না। ওইটাই বুকে করে নিয়ে শুতো আর উঠতো, ওইটাই স্ত্রী, ওইটাই স্বামী, ওইটাই পুত্র কন্যা পরিবার, ভগবান যা সবই ভাগবত। তা বলছে যে নাম করতে বসে মনোচোখ সরবে না, কিন্তু এটা নিজের আত্মশক্তিতে করা সম্ভব নয়। যদি কন্টিনিউ কেউ সাধু সঙ্গ না করে তাহলে হবে না। এবার আপনি বলবেন সেই সাধু কোথায়? বলে এত সস্তা। কেউ যদি গ্রীষ্মকালে দুপুর বেলায় জ্যৈষ্ঠী মাসে একটা প্রদীপ ধরে ফাঁকা মাঠের উপর দাঁড়িয়ে প্রদীপের শিখায় আকাশের দিকে তাকিয়ে কি দেখছে, আমরা জিজ্ঞেস করলাম, বাপু এই গ্রীষ্মকালে জ্যৈষ্ঠী মাসে কাঠফাটা রোদে প্রদীপ ধরি আকাশের দিকে কি দেখছি? সে দাঁত বার করে একগাল হেসে বলল, প্রদীপের শিখায় আমি সূর্য দেখছি। খুব ইন্টেলিজেন্ট বলা হবে তাকে, নাকি বুদ্ধিমান বলা হবে? আরে প্রদীপের আলোয় তুই সূর্য দেখবি কি? সূর্য দেখতে হয় তো সূর্যের আলোয়, সাধু দেখতে হয় সাধুর কৃপা দৃষ্টিতেই, গুরু দেখতে হয় গুরুর কৃপা দৃষ্টিতে, ভগবান দেখতে হয় ভগবানের কৃপা দৃষ্টিতেই। 18 দিন বসেছিল, কৃষ্ণকে চিনতে পারেনি অর্জুন। 8 দিন বসেছিল সার্বভৌমের সামনে, মহাপ্রভুকে চিনতে পারেনি। ঘন্টার পর ঘন্টা বসেছিল মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী মহারাজের কাছে, চিনতে পারেনি। এরা চিনতে পারেনি, আমি চিনে নেব। সাধু আছে, সাধু না থাকলে বাতাস বইবে না, চন্দ্র উঠবে না, সূর্য উঠবে না, ভগবান আসবে না। এদের জন্যই তো ভগবান আসেন। সাধু আছে, তুমি কি চিনবে? বিষয়ের মন আর বিষয়ের চোখ। প্রমাণ রসিকানন্দ প্রভু বিহারের ঘাটশিলায় বসে বসে ভাগবত শুনছে, ভাগবত শুনছে। হঠাৎ পিছু ধার থেকে পিঠে একজনা ক্যাঁত করে লাথি মারলো, ঘুরে পড়ে গেলেন। অত বড় জমিদার তাকে লাথি মেরে দিয়েছে পিছু ধার থেকে। ঘুরে তাকিয়ে দেখছি, আমি কাকে দেখছি? আমি যাকে দেখছি, কি তো আমি স্বপ্ন দেখেছি কাল রাত্রি। কৃষ্ণ আমাকে স্বপ্ন দেখিয়ে বলেছে, একে পাঠাচ্ছি, এর কাছে নাম নিবি, আর কারো কাছে নিবি না। কে এসে? শ্যামানন্দ প্রভু বসেছিলেন। লাথিটা মেরেছিলেন শ্যামানন্দ প্রভু। কেন না, ভাগবতের কথা শুনতে শুনতে শ্যামানন্দ প্রভু একটু বিচলিত হয়ে গেছিলেন, মানে একটু বিষয়ের দিকে মন চলে গেছিল। পিছুধার থেকে বসে সেটা বুঝতে পেরে লাথিটা মেরেছিলেন। কে পাঠিয়েছে শ্যামানন্দ প্রভুকে? গৌরহরি পাঠিয়েছে। সাধু সঙ্গ করবার জন্য যদি প্রকৃত কারোর তীব্র উৎকণ্ঠা থাকে, আপনাকে টানতে টানতে নিয়ে গিয়ে সেই সাধুর সামনে দাঁড় করিয়ে দেবে, নয়তো সেই সাধুকে টানতে টানতে নিয়ে এসে আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। এই গৌরহরির কাজ এটা।
এটা আমাদের ভাবতে হবে না, আমাদের উৎকণ্ঠাই নেই। পঞ্চম পর্বের ধাপ আমাদের হলো নামাভাস। নাম, এবার নামটা কি বস্তু আর নামাভাসটা কি আমরা বলে দিই। ভগবানকে সুখ দেওয়া। রাধারানীকে বলা হচ্ছে যে তোকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, তাকে ভুলে যা, তার নামটা ছেড়ে দে। রাধারানী বলছেন তাকে ভোলা যায় কিন্তু তার নামকে কখনো ছাড়া যায় না রে ললিতা। রাধে রাধে। আবার বৃন্দাবন লীলায় কৃষ্ণ যখন মথুরাতে রয়েছে, ললিতা বলছে হংসকে, রে হংস একবার মথুরায় যা। গিয়ে মথুরার রাজকুমার কৃষ্ণ যে রাজকক্ষে শোয়, সেই কক্ষের জানলায় গিয়ে রাত্রির বেলায় উঠতে উঠতে বসবি, বসে শুধু একটা কথা বলবি, আর কিছু বলিস না। হংস বলছে কি বলবি? জয় শ্রী রাধে, আর কিছু বলিস না। হংস বলছে তাতে লাভ কি? ললিতা বলছে কোটি কোটি লাভ আছে রে, কোটি কোটি লাভ। কি লাভ জানিস হংস? কৃষ্ণের সঙ্গে রাধার মিলন না হোক, কৃষ্ণের সঙ্গে রাধা নামের তো মিলন হবে রে। রাধে রাধে। কি কথা! হংসোদ্দিত রূপ গোস্বামীকে দিয়ে মহাপ্রভু লেখাচ্ছেন। নাম বহু কঠিন বস্তু, বহু কঠিন। সমভাবা সম্পন্ন হতে হবে। যেমন সমান চোখে সবাইকে দেখতে হবে। মহাপ্রভুকে সনাতন গোস্বামী জিজ্ঞেস করছেন যে প্রভু, বৈষ্ণব ধর্ম যে প্রচলন করলে, এই বৈষ্ণব ধর্মের সার কথাটা কি, তুমি এক কথাই বলো। মহাপ্রভু বললেন জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। জীবকে দয়া করতে হবে। আর আমাদের দয়াটা কেমন? আমরা বলি জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে। এটা আমাদের পুরাণের কথা, পুরাণের কথা। আমরা জীবে দয়াটা কেমন করছি? মুখে বলছি, ভেতরে কিন্তু অন্য জিনিস আছে, ভেতরে অন্য জিনিস। যেমন ধরুন আপনার নাতি দুধ রাখা থাকে, সকাল 10টা বাজলেই সে রান্নাঘরে ঢুকে দুধটি খেয়ে চলে যায়। কচি আই দুধ খা বলতে হয় না, কচি আসে দুধ খেয়ে চলে যায়। দুধটা খাচ্ছে, দুধটা কমছে, দুধটা খরচ হচ্ছে, কিন্তু আনন্দ হচ্ছে, খরচেও আনন্দ হচ্ছে। তা একদিন আপনি দেখলেন যে দুধটা 10টা বাজার 10-15 টাকা একটা বেড়াল এসে খেয়ে চলে, কেমন আনন্দ হয়? আনন্দ হয় কেন? ঝাঁটা পেটা কর, টান্ডা নিয়ে আয়, দেখলি মারবি, মেরে ফেলবি, হলো জীবে দয়া হচ্ছে। এটা নাতি খেলে জীবে দয়া, আর বিড়াল খেলে মার, ফাটিয়ে দিয়ে মেরে ফেল জানে। কেন? কৃষ্ণ কি শুধু তোমার নাতির মধ্যে আছে, বিড়ালের মধ্যে নেই? রাধে রাধে। তিনি তো ব্যষ্টি রূপে, পরমাত্মা রূপে ডেনের পোকার মধ্যেও আছে। ও পুত্র খেলে আনন্দ হয়, আর বিড়াল খেলে বড় দুঃখ হয়। যেদিন পুত্র খেলে যে আনন্দ পাও, বিড়াল খেলেও একই আনন্দ পাবে, সেই দিন বুঝবে প্রকৃত জীবে দয়া। রাধে রাধে। নামে রুচি, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, অনেক দূরের কথা। নামে নিষ্ঠা আসতে বহু দেরি। এখনো প্রসাদ খেতে বসে গুণ বিচার করি প্রসাদের। বৈষ্ণব সেবন। কৃষ্ণের 64টা গুণের মধ্যে কোন বৈষ্ণবের মধ্যে 29টা গুণ যদি কণা কণা রূপেও থাকে, তাকে বৈষ্ণব বলা হয়। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু দিয়ে গেছে 29টা গুণ কি কি। তা বিদ্যাপতি বলছে, দেখুন বিদ্যাপতি সমভাবা সম্পূর্ণ। রাধে এই পদটা
আমি একটু একটু গাইবো, একটু একটু ভাঙবো, মাঝখান থেকে গিয়ে গোটাটা গেয়ে দেবো আমি, কারণ ওখানটায় সুরটাকে কেটে দিলে আমি সুরটা ঢুকতে পারবো না। মাঝখানটায় গোটাটা গেয়ে দিয়ে শেষেই ভেঙে দেবো। কিন্তু একটা কথা কানের বাইরে নয়, ভেতর দিয়ে যেন ভেতরে চলে যায়। কি কথা দেখুন, বৈষ্ণব পদাবলী কেউ গায় না আজকাল। আজকাল তো অন্যান্য গান গাই, সব দুঃখ লাগে বড়। মাধব बहुत मिनती करतो दे तुलसी दिल ए देहो समर्पिल दया जानी ना छोड़ विमोए माधव बहुत मिनती करतो। বিদ্যাপতি বলছেন কৃষ্ণকে, হে প্রভু কৃপা করো, দেই তুলসী দিল এই দেহ সমর্পিল। একটা কথা যেন ভেতরের দিন, মানে প্রত্যেকটা যেন ভেতরের দিন যায়। বলছে যেদিন তোমার চরণে তুলসী দিয়েছি সেদিন তো দেহ মন প্রাণ যা আছে সব দিয়ে দিয়েছি, কৃপা করো। এইবার এই ভাবটা কার? আপনি যে ভজন করছেন কারোর তো একটা ভাব নিতে হবে, হয় মা যশোদার ভাব নিতে হবে, নয় সখাদের ভাব নিতে হবে, নয় রাধার ভাব নিতে হবে, নাহলে কৃষ্ণ পাবেন কি করে? রাধারানীর ভাবটা নিয়েছে বিদ্যাপতি, রাধারানীর ভাব, সেই ভাবে ভাবিত হয়ে বলছে। কারণ রাধারানী নিজেই বলেছেন, দেহ মন আদি তোমাতে সপেছি, কুলশীল জাতিমান বধূ, তুমি সে আমার প্রাণ। দেখুন কথার শব্দগুলো বুঝতে হবে। দেহ মন আদি, রাধারানী বলছেন দেহ দিয়েছি, মন দিয়েছি, আর কি বাকি থাকলো? আছে নারী জাতির শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে পতি ধর্ম, বেদ ধর্ম, বলছে ওটাও দিয়ে দিয়েছি তোমাকে। প্রীতি রসেতে ঢালি তনু মন, প্রীতি রসেতে ঢালি তনু মন, দিয়াছি তোমার পায়, তুমি মোর পতি, তুমি মোর গতি, মন নাহি আনো ভাই। বিদ্যাপতি এইভাবে ভাবিত যে রাধারানী একদিন একটা তুলসী পাতা নিয়ে চোখের পলকের উপর দিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে আছে, আর ললিতা এসে বলছে, আলা রাধে তোর কি মাথা খারাপ হলো? চুপ, ললিতে চুপ কর, তুই বুঝবি না। ললিতে কি বুঝবো না? চোখের পাতা কেউ তুলসী দেয় না? ও ললিতে বস, আমার গোবিন্দের চরণটা কত নরম, কত কোমল, তুই তো জানিস না। ওটা আমি জানি, আমি জানি। আমার গোবিন্দ তুলসীর আঘাতটাও সইতে পারে না রে ললিতা। জানিস ললিতা, এক পাতা তুলসী তার চরণে দিতে গেলে না আমার হাতটা কাঁপে ঠকঠক করে, সইতে পারে না। আর আমরা তুলসী দিই কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন, লে ঠাকুর ভাড়া যাবে, তাড়াতাড়ি কর আগে, ঠাকুর ভাড়া যাবে। কি ভাব! এই ভাবটা নিয়েছে বিদ্যাপতি। তা কৃষ্ণ তখন বিদ্যাপতিকে বলছে, দেখো তুমি যে কৃপা করতে বলছো বিদ্যাপতি, কৃপা পেতে গেলে কিছু গুণ থাকা দরকার।
তোমার কি গুণ আছে বলো শুনি, গুণ শুনে বিচার বিশ্লেষণ করে যতটুকু কৃপা করার দরকার ততটুকু করব, নয় তো নাই। বিদ্যাপতি এর উত্তরে কি বলছেন শুনুন। গনাইতে দোষ গুণ লেসনা পাবনি, গনাইতে দোষ গুণ লেসনা পাবনি, তু জব করব বিচার, গনাইতে দোষ গুণ লেসনা পাবনি, তু জব করব বিচার। বিদ্যাপতি বলছেন, হে প্রভু, তুমি আমার দোষ গুণ বিচার করতে বসবে? আমি তো নিজে জানি, তুমি যদি আমার দোষ গুণ বিচার করতে বসো, আমি নিজে জানি আমার জীবনে গুণের লেশ মাত্র নেই। রাধে! আমরা দোষী সাব্যস্ত হলে সেই দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে মুক্ত হতে চাই, আর দিনের আলোয় প্রকাশ্যে ওপেন ব্রড লাইটে ভগবানের সামনে, সত্যের সামনে সত্যকে স্বীকার করছে। গনাইতে দোষ গুণ লেসনা পাবনি, তু জব করব বিচার। তাহলে তো তোমায় কৃপা করতে পারবো না বিদ্যাপতি, কারণ তুমি নিজে মুখে বলছো তোমার গুণের লেশটুকুও নেই। লেশ না থাকলে তো আমি কৃপা করতে পারবো না। বিদ্যাপতি বলছে, কৃপা তোমাকে করতেই হবে, তুমি বাধ্য। রাধে রাধে! একদম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কৃপা তোমাকে করতে হবে। কৃষ্ণ বলছে, আরে কোন সূত্র ধরে আমি কৃপা করব? আমার ভক্ত